হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকে ক্লাসে আমরা কোষে থেকে 4-এর 10 দাগের থেকে অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো, এখানে মনে করো তিনটে বিন্দু দেওয়া আছে। একটা ও, আমি ওর বিন্দুটা এখানে ধরলাম, আর একটা এ এখানে দেওয়া আছে, আর একটা বি এখানে দেওয়া আছে। এটা এ, এটা বি। এবার এই বিন্দু তিনটে সমরেখ মানে কি, এরা একই রেখার উপরে অবস্থিত। এবার এটা প্রমাণ করার জন্য আমরা কিভাবে প্রমাণ করব? তোমাদের বইতে দেখবে একটা হিন্টস দেওয়া আছে, ও এ প্লাস এ বি সমান সমান ও বি বলে। এর মানে হচ্ছে ও থেকে এ পর্যন্ত দূরত্ব বের করব, আবার এ থেকে বি পর্যন্ত দূরত্ব বের করব। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো ও থেকে বি পর্যন্ত দূরত্ব। যদি এই দুটো সেম হয় তাহলে বিন্দু তিনটে সমরেখ হবে, আর তা না হলে বিন্দু তিনটে সমরেখ নয়। তাহলে দেখি আমরা বিন্দু তিনটে সমরেখ হচ্ছে কিনা। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা ও এ বের করবো। তাহলে ও এ, তার মাথায় বার দিয়ে দাও, মানে ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব বের করছি আমরা। এর দূরত্বের ফর্মুলা হচ্ছে √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার একক। ঠিক আছে, তাহলে দেখো রুটের ভিতরে এখানে x2 মানে ও আর এ, তার মানে এটা হচ্ছে x2 আর এটা x1, তাহলে 4 - 0 তার স্কয়ার প্লাস y2 3 মাইনাস y1 0 তার স্কয়ার একক সমান সমান। এখানে দেখো যুক্ত করলে কত হচ্ছে, 0 মানে তো কিছুই না, তাহলে 4-এর স্কয়ার করলে একবারে লিখে দিচ্ছি। দেখো এখানে 0 বাদ দিলে 4ই থাকে, 4-এর স্কয়ার করলে 4 × 4 = 16 প্লাস 3-এর স্কয়ার করলে 3 × 3 = 9। তাহলে রুটের ভিতরে 9 আর 16 যোগ করলে 25 হয়, তাহলে 25-এর রুট করলে 5 হয় একক। ওকে, একইভাবে আবার ডান দিকে দেখো, ও এ বের করলাম আর এ বি বের করব। এ বি বার কত পাচ্ছি আমরা, √(, একইভাবে একই ফর্মুলা x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার একক। ওকে, সমান সমান। এখানে দেখো এবার এ বি বের করছি, এ থেকে বি বের করছি। তাহলে বি এর ভ্যালুটা x2 y2 আর এর ভ্যালুটা x1 y1। তাহলে এখানে x2 মানে 8 আর x1 মানে 4 তার স্কয়ার প্লাস y2 মানে 6 মাইনাস y1 মানে 3 তার স্কয়ার একক সমান সমান √(। দেখো এখানে 8-এর থেকে 4 বাদ দিলে 4 থাকে, তার আবার স্কয়ার, তাহলে 4-এর স্কয়ার 16 হয় প্লাস 6-এর থেকে 3 বাদ দিলে 3 থাকে, তার স্কয়ার করলে 9 হয়। তাহলে আবার একই হয়েছে, 9 আর 16 যোগ করলে 25 হয়, 25-এর রুট করলে আমরা 5 পাই, আর পাশে ইউনিট লিখে দাও একক। ওকে, একইভাবে দেখো ও এ বের করলাম, আবার এ বি বের করলাম। আমাদের আরেকটা শর্ত ছিল ও থেকে বি পর্যন্ত দূরত্ব বের করব। তাহলে এখানে বের করো ও বি। ও বি বার সমান আমরা কত পাচ্ছি, √(। একই ফর্মুলা, এবার আমি ফর্মুলাটা লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। ও আর বি, তাহলে বিটা হচ্ছে x2 y2 আর ও হচ্ছে x1 y1। এখানে দুটোই 0, তাহলে এখান থেকে লিখে দাও মান x2 মানে 8, x1 মানে 0 তার স্কয়ার প্লাস y2 মানে 6 মাইনাস y1 মানে দেখো এখানে 0 দেওয়া আছে, তাহলে লিখে দিলাম 0 তার স্কয়ার একক। ওকে, তাহলে কত পাবো দেখো, 8-এর থেকে যদি 0 বাদ দিই তাহলে 8ই থাকে, তার স্কয়ার করলে 8 × 8 = 64 প্লাস এখানে 6 থেকে 0 বাদ গেলে 6 হয়, তাকে স্কয়ার করলে 6 × 6 = 36 হচ্ছে। ওকে, তাহলে 36 আর 64 যোগ করলে 100 হচ্ছে, আর 100-কে রুট করলে আমরা পাই 10 একক। ওকে, এবার দেখো তাহলে আমরা ও এ, এ বি আর ও বি পেয়ে গেলাম। এবার আমাদের প্রমাণ, এটা যদি সমরেখা হওয়ার শর্ত কি, যে এরকম লিখবে
বিন্দু তিনটি সমরেখ হবে যদি OA প্লাস AB সমান সমান যদি OB হয়। ঠিক আছে, এবার দেখো আমরা OA প্লাস OB বের করব, তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই লিখছি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে OA প্লাস OB। OA কত পেয়েছি দেখো, OA পেয়েছি এখানে 5, তাই লিখলাম 5 প্লাস OB পেয়েছি কত 5, 5 লিখে দাও, তাই 5 5 বাইরে একক, 5 5 যোগ করে 10 একক। এবং আমাদের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এন্ড রাইট হ্যান্ড সাইড OB সমান সমান আমার কাছে OB কত পেয়েছি দেখো 10 একক, তাহলে এখানে 10 একক। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো 10 পেলাম, রাইট হ্যান্ড সাইড 10 পেলাম, অর্থাৎ এই শর্তটা ফুলফিল হলো। তাহলে আমরা বলতে পারি অতএব এখানে লিখবে যেহেতু এইটা সমান সমান এটা লিখতে পারো, বা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারো, যেহেতু OA প্লাস AB সমান সমান OB, অতএব এই লাইনটা লিখে দাও যে এত 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 বিন্দু তিনটি সমরেখ। এই বিন্দু লিখে দাঁড়িয়ে দিয়ে তলায় লিখে দেবে যে প্রমাণিত। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশন গুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর তোমাদের ক্লাসের অন্যান্য সব অঙ্ক পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা অঙ্কগুলো করতে পারো, বা উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে তোমরা ওখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখো 11 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, দেখাই যে 2,2, -2,2 এবং -2√3, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান। তাহলে যদি এরকম ABC তিনটে একটা ত্রিভুজ হয়, AB মানে এই দূরত্বটা A থেকে B বিন্দুর দূরত্ব, B থেকে C বিন্দুর দূরত্ব এবং C থেকে A বা A থেকে C বিন্দুর দূরত্ব, এই তিনটে দূরত্ব বের করে তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এই তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো ত্রিভুজটি একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এখানে আমরা যে তিনটে বিন্দু দেওয়া আছে, মনে করো প্রথম বিন্দুটাকে আমরা A বিন্দু ধরবো, দ্বিতীয় বিন্দুটাকে B এবং তৃতীয় বিন্দুটাকে C ধরবো। তো তার জন্য আমরা কি করব, প্রথমে ধরে নেব, লিখব ধরি A লিখে ব্র্যাকেটে পাশের বিন্দুটা 2,2, B ইন্টু দিয়ে -2, -2 এবং পরের বিন্দুটা হবে C বিন্দু -2√3, 2√3। বিন্দু তিনটি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ওকে, এবার যদি আমরা A থেকে B বিন্দু দূরত্ব বের করি, তার মানে AB বাহুর দৈর্ঘ্য বেরোবে, তাহলে লিখবো আমরা AB বাহুর দৈর্ঘ্য সমান সমান, দেখো পাশে লিখছি না আমি, তিনটে বাহুর দৈর্ঘ্য পাশাপাশি লিখবো, তার জন্য জায়গা ধরবে না, তাই তলায় লিখছি। ওকে, রুট ওভার আমরা ফর্মুলা জানি x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী এখানে মান বসিয়ে দেবো, ডাইরেক্ট ফর্মুলাটা লিখছি না। এখানে x2 মানে হচ্ছে -2 মাইনাস x1 হচ্ছে 2, তাহলে 2 তার হোল স্কয়ার প্লাস y2 -2 আর y1 2, একটা ফর্মুলার মাইনাস। ওকে, হোল স্কয়ার একক সমান সমান, তাহলে এটা কত হচ্ছে দেখো -2 আর -2 -4 হয়,
তার স্কোয়ার প্লাস এখানে একইভাবে -4 তার স্কোয়ার একক। দেখো -4 এর স্কোয়ার করলে +4 হয়, আর 4 এর স্কোয়ার করলে 16 হয়, তাই তো? তাহলে এটা 16 প্লাস 16 সমান সমান √32 একক। ওকে, তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেলাম √32 একক। একইভাবে পাশে বি আর সি বিন্দু দিয়ে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান সি বিন্দু মাইনাস বি বিন্দু করব, তাহলে -2√3 মাইনাস এখানে -2 আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসের গুণ হয়ে মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল তার স্কোয়ার প্লাস এখানে আছে 2√3 মাইনাস এখানে আবার -2, তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল তার স্কোয়ার একক সমান সমান। এখানে দেখো যদি আমি এই ভিতরটাকে একটু সাজিয়ে লিখি, এটাকে এরকম লিখি 2 - 2√3 তার স্কোয়ার প্লাস এটা যে 2 প্লাস 2√3 তার স্কোয়ার একক। দেখো এটাকে আমি ডাইরেক্ট a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় না ভেঙে এটাকে সহজ আরেকটা ফর্মুলার আকারে করার জন্য এটাকে আমি এইভাবে সাজিয়ে নিলাম যে 2টাকে আগে লিখলাম আর এই 2√3টাকে পরে লিখলাম, যার চিহ্ন তার সামনে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এর ফর্মুলা ছিল 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই ফর্মুলাটার মতোই সেম ফর্মুলা হয়েছে। এখানে a মানে 2 আর b মানে 2√3, দেখো এখানে a মানে 2 b মানে 2√3, তাই না? তাহলে এই ফর্মুলাটার সঙ্গে এই ফর্মুলাটা ম্যাচ করছে, তাহলে এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি। তাহলে সমান সমান রুটের ভিতরে লিখছি, দেখো 2 ইন্টু a স্কয়ার মানে 2 এর স্কয়ার প্লাস b মানে হচ্ছে 2√3 তার স্কয়ার। ওকে, সমান সমান 2 ইন্টু 2 এর স্কয়ার করলে হয় 4 আর 2√3 এর স্কয়ার করলে কত হয় দেখো, এখানে 2√3 তার স্কয়ার সমান সমান 2√3 গুণ আবার 2√3 স্কয়ার মানে দুবার গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, আর √3 আর √3 গুণ করলে একটা ফ্রেশ 3 হয়, তাহলে 4 আর 3 গুণ করলে 12। ওকে, তাহলে এখানে প্লাস 12 হয়ে গেল একক সমান সমান দেখো কত হচ্ছে 12 আর 4 যোগ করলে কত হয় 16, তাহলে 12 আর 4 যোগ করে পেলাম 16, আর এদিকে এই 2টা পাশাপাশি লিখে দিলাম সমান সমান দেখো রুটের ভিতরে 16 দুগুণ 32 একক। ওকে, তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এ আর সি বিন্দু থেকে এসি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা কত পাচ্ছি, এখানে এ আর সি বাহুর মধ্যে আমরা দূরত্ব বের করব, ঠিক আছে? এখানে দেখো এ মানে 2,2 আর সি মানে হচ্ছে -2√3, 2√3। তাহলে এখানে দেখো আমরা লিখছি সি হচ্ছে x2, তাহলে রুটের ভিতরে x2 মানে -2√3 মাইনাস এখানে 2 তার স্কয়ার প্লাস আবার y2 মানে হচ্ছে 2√3 মাইনাস y1 হচ্ছে 2 তার স্কয়ার। ওকে, এটা একক সমান সমান দেখো আমরা যদি এটাকে আবার আগের মতো করে সাজিয়ে লিখি এইভাবে, -2টা আগে লিখলাম -2√3 প্লাস এটাকে লিখছি -2 প্লাস 2√3 তার স্কয়ার একক। এখানে দেখো -2টাকে যদি a ধরি আর 2√3 কে যদি b ধরি, আবার এখানেও -2 কে হচ্ছে a আর 2√3 কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের সেই ওই ফর্মুলাটা যে a - b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সমান সমান, তাহলে আমাদের ফর্মুলাটা কত হবে দেখো রুটের ভিতরে আমরা কি বলেছিলাম, ভিতরের ফর্মুলাটা হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার
তাহলে 2 ইন্টু এ মানে এখানে -2 তার স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে 2√3, তাহলে 2√3 তার স্কোয়ার একক। ওকে, সমান সমান 2 ইন্টু, দেখো -2 এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2 এর জন্য 4, 2 এর স্কোয়ার করলে হচ্ছে প্লাস, আর এটাকে স্কোয়ার করলে এখানে যেভাবে বের করেছিলাম সেম, কত 12, তাহলে লিখে দিলাম 12 একক। সমান সমান এখানে দেখো 2 ইন্টু 12 আর 4 যোগ করলে 16, তাহলে হচ্ছে √32 একক। ওকে, তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম √32, বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম √32, আবার এসি বাহুর দৈর্ঘ্য পেলাম √32, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল। তাহলে আমরা ধরেছিলাম যে এরা একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, এবার ত্রিভুজটা কি ত্রিভুজ, যেহেতু তিনটে বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এরা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাই ওটা লিখবো ঠিক এইভাবে আমরা এখানে, যে যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান এসি, অর্থাৎ এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান এসি বাহু, তাহলে বলতে পারি অতএব, বলে এই লাইনটা লিখবে এখান থেকে, দেখাই যে পরের থেকে, এখান থেকে পুরো লাইনটা লিখবে, শীর্ষ লিখবে এত এত এবং এত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তারপর তলায় লিখে দেবে প্রমাণিত। এবার দেখো 12 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখাই যে -7,12, 19,18 আর 15,-6 এবং -11,-12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। সামান্তরিক কেমন হয়? সামান্তরিক দেখতে এরকম হয়। সামান্তরিকের কি হয়? এই কর্ণগুলো পরস্পর অসমান হয়। ঠিক আছে, আমরা কি করব, এই চারটে বিন্দু দিয়ে আমরা ধরে নেবো যে এ বি সি ডি চারটে বিন্দু পরপর যোগ করলে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়। এই চতুর্ভুজের কর্ণগুলো আমরা দেখবো, যদি কর্ণগুলো যদি সমান না হয় তাহলে বলবো এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নেবো যে এই বিন্দুটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তাহলে প্রথমে লিখবে, ধরি এ, পাশে ব্র্যাকেটে লিখবে -7,12, বি 19,18, দিয়ে লিখবে সি 15,-6 এবং ডি -11,-12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি চতুর্ভুজ লিখবে উৎপন্ন হয়। ওকে, আমরা ধরে নিলাম এই বিন্দুগুলো পরপর যুক্ত করলে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়। এবার আমরা এসি কর্ণ বের করবো, এ থেকে সি। দেখো ছবিটা কেমন ছিল, এরকম ছিল, এ বি সি ডি। তাহলে প্রথমে এসি বের করব, এই এসি আর বিডি কর্ণ বের করব। তাহলে এ আর সি থেকে এসি কর্ণ পাবো, তাহলে এখানে লিখবো অতএব এসি কর্ণের দৈর্ঘ্য সমান সমান √, সি আর এর মধ্যে দেখো ফর্মুলাটা লেখো, x2 দূরত্ব নির্ণয় ফর্মুলা -x1 হচ্ছে -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে -6 মাইনাস y2 হচ্ছে 12, y1 এটা y1 12, তার হোল স্কয়ার একক সমান সমান রুটের ভিতরে দেখো কত হচ্ছে, এই দুটো যোগ করলে 22 হয় তার স্কয়ার প্লাস এই দুটো যোগ করলে -18 তার স্কয়ার একক, √22 এর স্কয়ার করলে 484 প্লাস 18 স্কয়ার করলে হয় 324। ঠিক আছে, এখন মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তার জন্য আর এখানে মাইনাস চিহ্ন লিখিনি, এত একক সমান সমান √, এই দুটোকে যোগ করলে হচ্ছে 804 একক। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম 804 একক। একইভাবে ডান দিকে দেখো করব বি আর ডি কর্ণের দৈর্ঘ্য
তাহলে লিখবো বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার x2 মাইনাস 11 মাইনাস y2 হচ্ছে 19 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মাইনাস 12 মাইনাস y1 18 তার স্কোয়ার ওকে সমান সমান রুট ওভার দেখো মাইনাস 11 আর মাইনাস 19 মাইনাস 30 হয়ে যায় তার স্কোয়ার প্লাস এখানে মাইনাস 12 আর মাইনাস 18 একইভাবে মাইনাস 30 হয়ে যায় আবার তারও স্কোয়ার সমান সমান রুটের ভিতরে কত হচ্ছে মাইনাস 30 এর স্কোয়ার করলে 900 হয় প্লাস মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে আর 30 এর স্কোয়ার করলে 900 হয় ঠিক আছে একইভাবে মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে 30 এর স্কোয়ার করলে 900 হচ্ছে তাহলে রুটের ভিতরে আসছে 9 আর 9 যোগ করলে 1800 ওকে এত একক তাহলে আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম রুট ওভার 408 একক এবং বিডি কর্ণের দৈর্ঘ্য পেলাম রুট ওভার 1800 একক তাহলে দুটো কর্ণের মধ্যে কোনটাই সমান দুটো কর্ণ দুটো সমান না দেখো তাহলে লিখবো যেহেতু এসি কর্ণ নট ইকুয়ালস টু সমান সমান দিয়ে কেটে দেবো তাহলে এটা নট ইকুয়ালস টু বিডি কর্ণ ওকে মানে এসি আর বিডি কর্ণ সমান নয় আর এসি আর বিডি কর্ণ যদি সমান না হয় তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে তাহলে অতএব লিখবো এখান থেকে শুরু করবে যে এত 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 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় লেখার পরে বাইরে লিখে দিবে প্রমাণিত ওকে এই ব্র্যাকেটটা কিন্তু তোমরা দেবে না আমি এইটুকু লিখতে হবে তার জন্য এখান থেকে লিখবে এটুকু পুরো কমপ্লিট যেভাবে লেখা শেষ হবে তাকে দাঁড়িয়ে দিয়ে তারপরে লিখবে প্রমাণিত ঠিক আছে এবার চলো 13 নম্বর অঙ্কটা করে ফেলি 13 নম্বর কোশ্চেন দেখো দেখাই যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু আয়তক্ষেত্র কেমন হয় দেখো এই যে আয়তক্ষেত্রের এ বি সি ডি যদি 4টি শীর্ষবিন্দু হয় তাহলে আমরা যদি এই শীর্ষবিন্দুগুলোর বিপরীত শীর্ষবিন্দুগুলি পরস্পর যুক্ত করি তাহলে যে একটা পাইটাকে কর্ণ বলে তাহলে এসি আর বিডি কর্ণ যেমন সামুদ্রিকের বের করেছিলাম এসি আর বিডি কর্ণ সামুদ্রিকের ক্ষেত্রে কি হয় কর্ণগুলো সমান হয় না কিন্তু আয়তক্ষেত্রে যখন করব তখন কর্ণগুলো সমান হবে ঠিক আছে তাহলে আমরা এখানে এই আয়তক্ষেত্রটা কর্ণ দুটো বের করবো যদি কর্ণ দুটো সমান হয় তাহলে বলবো এটা একটি আয়তক্ষেত্র আমরা তো প্রথমে এটা আয়তক্ষেত্র হিসেবে ধরতে পারবো এটাকে একটা আমরা চতুর্ভুজ হিসেবে ধরে নেবো সেই চতুর্ভুজের বিপরীত কর্ণগুলো যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এটা একটা আয়তক্ষেত্র ওকে তাহলে আমরা প্রথমে এই যে 4টি বিন্দু দেওয়া আছে ধরে নেব যে ধরি এ দিয়ে এই বিন্দুটা বি দিয়ে 8,4 সি দিয়ে 5,7 এবং ডি -1,1 বিন্দুগুলি একটি চতুর্ভুজের আয়তক্ষেত্রের এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু আমরা এটা লিখবো না আমরা লিখবো একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু এবার এই চতুর্ভুজের কর্ণ দুটো বের করবো যদি কর্ণ দুটো সমান হয় তাহলে এটা আয়তক্ষেত্র হবে ওকে তাহলে দেখো এখানে এ আর সি থেকে এসি কর্ণ পাবো তাই লিখবো অতএব এসি কর্ণের দৈর্ঘ্য সমান সমান পাশে লিখবে আমি এখানে বোর্ডে অভ্যাস করবো বলে জায়গা রাখার জন্য নিচে করছি ঠিক আছে দেখো x25 -x1 2 তার স্কোয়ার প্লাস y27 -y1 -2 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 তার স্কোয়ার একক সমান সমান রুট ওভার এটা 3 হয়ে যাচ্ছে বিয়োগ করে তার স্কোয়ার এটা যোগ করে 9 হয়ে যাচ্ছে তার স্কোয়ার 3 এর স্কোয়ার করলে 9 হয় আর 9 এর স্কোয়ার করলে 81 সমান সমান রুট ওভার 90 একক ওকে একইভাবে ডান দিকে আমরা বের করব বিডি কর্ণের দৈর্ঘ্য বি সঙ্গে ডি তাহলে লিখছি
বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার, এখানে আছে -1 মাইনাস ডি আছে 8 তার স্কোয়ার প্লাস এখানে আছে 1 মাইনাস এখানে আছে 4 তার স্কোয়ার একক। ওকে, সমান সমান দেখো কত হচ্ছে, -1 আর -8 -9 হয় তার স্কোয়ার প্লাস -4 থেকে 1 বাদ গেলে -3 থাকে তার স্কোয়ার একক সমান সমান মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আর 9 এর স্কোয়ার করলে 81, তাহলে প্লাস 81 আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হচ্ছে আর 3 এর স্কোয়ার করলে 9, তাহলে যোগ করলে কত হচ্ছে 90 একক। ওকে, তাহলে দেখো এসি কর্ণের দৈর্ঘ্য পেলাম √90 একক, আবার বিডি কর্ণের দৈর্ঘ্য পেলাম √90 একক। যেহেতু দুটো কর্ণ সমান তাহলে আমরা লিখবো, দেখো আমরা এখানে লিখবো যেহেতু এসি কর্ণ সমান সমান বিডি কর্ণ, মানে এসি আর বিডি সমান, আর যদি সমান হয় তাহলে কি লিখবো, অতএব বলে এখান থেকে লিখবে যে এই এত 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 এবং এত বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা পুরো এখানে লিখবে, লেখার পরে যেখানে শেষ হচ্ছে দাঁড়িয়ে দিয়ে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কটা করে ফেলি। এবার দেখো 14 নম্বরে কি বলেছে, দেখাই যে 2,5, 5,9, 9,12 আর 6,8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। রম্বস কেমন দেখতে হয়, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয় কিন্তু কোণগুলো সমান হয় না, তাই তো। তাহলে এই রম্বসের আমরা কি করব, ঠিক আয়তক্ষেত্রের সমান্তরিকে যেরকম কর্ণ দুটো বের করেছিলাম, রম্বসের কর্ণগুলো সমান হয় না, তাহলে এটাকে এ ধরবে, একটা বিন্দু বি সি ডি ধরবে, একইভাবে এসি কর্ণ আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবো। তাহলে আমরা প্রথমটাকে এ বি সি ডি এভাবে ধরে নেবো এবং এটাকে রম্বস ধরবো না, বলবো কি এটা একটা চতুর্ভুজ। ওকে, তাহলে সেভাবে লেখো যে ধরি এ বলে প্রথম বিন্দুটা, বি বলে দ্বিতীয় বিন্দুটা, সি বলে তৃতীয় বিন্দুটা এবং ডি হচ্ছে চতুর্থ বিন্দুটা। বিন্দুগুলি পর পর যোগ করলে একটি রম্বস, রম্বস না এটা লিখবো আমরা একটি চতুর্ভুজ উৎপন্ন হয়। ওকে, এবার এই চতুর্ভুজটা বিপরীত কর্ণ দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো রম্বস। তাহলে দেখো প্রথমে কর্ণ হচ্ছে এসি, তাহলে এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো, তাহলে অতএব এসি কর্ণের দৈর্ঘ্য সমান সমান √, এখানে এ আর সি, তাহলে সি 9 আছে x2 -2 তার স্কোয়ার প্লাস 12 -5 তার স্কোয়ার একক। ওকে, সমান সমান দেখো এটা বিয়োগ করলে 7 হচ্ছে স্কোয়ার প্লাস এটা বিয়োগ করলে 7 হচ্ছে আবার স্কোয়ার, 7 × 7 = 49, আবার এটাও 7 × 7 = 49, যোগ করলে 98 একক। আবার দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবে, বি আর ডি, বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান √, দেখো ডি আছে 6 মাইনাস বি আছে 5 তার স্কোয়ার প্লাস এখানে আছে 8 আর এখানে আছে 9, তাহলে লিখবো 8 - 9 তার স্কোয়ার একক সমান সমান √, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1 তার স্কোয়ার প্লাস এটা বিয়োগ করলে -1 তার স্কোয়ার সমান সমান দেখো এখানে 1 এর স্কোয়ার করলে 1 হয়, -1 এর স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়, এত একক, তাহলে 1 √2 একক।
ঠিক আছে, তাহলে দেখো আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম -98 একক এবং বিডি কর্ণের দৈর্ঘ্য পেলাম √2 একক। তাহলে দুটো কর্ণের মধ্যে কোনোটাই সমান নেই, দুটো কর্ণ দুটো সমান নয় এখানে। তাহলে লিখবো আমরা যেহেতু এসি কর্ণ নট ইকুয়ালস টু বিডি কর্ণ, অতএব বলে এই লেখাটা এখান থেকে শুরু করবে আবার আগের মতো, যে এত 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 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। পুরোটা লিখে দাঁড়িয়ে দিয়ে এখানে লিখবে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা কষে দেখি 4-এর 14 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম এবং 14 দাগ ছিল আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আমাদের যে সংক্ষিপ্ত এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো শুরু হবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা ওইগুলো কমপ্লিট করবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।